फ्रेंड्स वेलकम बैक टू मितालीज लाइफस्टाइल चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আজকে আমরা সন্ধ্যাবেলা করব ফুচকা পার্টি। তো তার জন্য সেই জিনিসগুলো আগে থেকেই মানে এখন থেকে অল্প অল্প করে রেডি করে রাখছে। তো এখানে বৌদি ফার্স্ট এখানে গরম জল বসিয়েছে, কেন মটর আর ছোলাটা সিদ্ধ মানে ভেজাবে, ওই জন্য আগে গরম জল করে নিচ্ছে, কেন বেলা হয়ে গেছে অনেক, পরে যদি না ভেজে ওই জন্য এখন গরম জল করে এটাকে ভেজাবে। তো চলো তোমাদেরকে পরপর দেখায়। এখানে গরম জলটা বসিয়ে দিয়েছে আর এখানে মটরটা করে গেল, যাই হোক মটর গরম জলটা করে তারপরে ভিজাবে মটর। তো এই দেখো এখানে ছোলা আর মটরটা ভেজানো হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই দেখো মশলা, এগুলো এবার গুঁড়া করবে, লঙ্কা, যে ধনে জিরে আর কিছু আছে না, ধনে জিরে আছে, এই যে এগুলো গুঁড়া করবে। আর এখানে আলুটা সিদ্ধ, আলু বসিয়ে দিয়েছো, এটার মধ্যে আলুটা সিদ্ধ বসানো হয়ে গেছে। এখানে আবার টক দইটাকে ঠিক করে নিচ্ছে, এখানে বরফ হয়ে গেছিল টক দইটা পুরো। আর এখন পোষ মাছ, এখন কোনো বিয়ে সিজন নেই, রেডি করছে, তাহলে অন্য দোকান থেকে আনতে হবে। আগে তো বসেছিল দেখলাম, যাই হোক একটা তো অপশন যেন বস না, বসে বসে তো সপ্তাহ হবে, ছটার মধ্যে বসে তুমি আনবে তো নিয়ে আসবি কি? হ্যালো সি হ্যাঁ হাই গাইস, আমার মা আর পিসি কাটছে আলু শসা। তোর কাজটা করে দিয়েছে। বাবু বল কি বলছিলিস? তুমি করো না, তুমি বলো না। তুই তো বললি বলো না। আচ্ছা আলু শসা, ঠিক আছে আলু শসা দেখে দিয়েছি, একটু উঠে যাবে বোতল। ও আচ্ছা, এরকম কি বলছি পিসি? শসা আবার সন্ধ্যাবেলা মার খেয়েছিস আবার কি? তো ফ্রেন্ডস আমাদের কিছু দই ফুচকা বানানো হয়ে গেছে, তো এখন আবার পরের বাকিগুলো বানাচ্ছিলাম। তো এখানে ফার্স্টে আলুর ফুচকার মধ্যে আলুগুলো সব ঢুকিয়ে রেডি করে রেখেছিলাম। তো এখন বৌদি ওর মধ্যে বাদাম, ছোলা, মটর এগুলো সব দিয়ে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছে, মানে ছোলা মটর আগে দিয়ে নিয়েছে, এখন বাদাম দিচ্ছে। তারপরে আস্তে আস্তে ওই মশলা, তারপরে টক জল বলে চাটনি, টক দই, এগুলো সব দিয়ে এটাকে রেডি করবে। তো এখানে দই ফুচকা করা হয়েছে। আর বাকি যে আলু মাখাটা ছিল, তো সেটা দিয়ে আমরা চুরমুর বানিয়েছিলাম, কেন অনেকগুলো পাপড়ি ছিল, তো সেটা দিয়ে আমরা চুরমুরও বানিয়ে নিয়েছিলাম একবারে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন দেখো উপরে একটু একটু করে বিট নুন ছড়িয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ও না, ওটার মধ্যে তো লবণ দেওয়া না, ওটার মধ্যে লবণ দেওয়া না, বেশি হয়ে যাবে। শুধু টক দইটা দেবো বলে লবণটা দিলাম, গ্যাস হয়ে যাবে। তোমাদের এটা দাও লবণ, তোমাদের এটা লবণ দাও। বাবা এটা খাবি? এই জায়গায় তো এটা রেডি হয়ে গেছে, নিজেই খাবে। নিজের খাও নিজেই খাও। ছোট খাবো বাবু, এত রাগিস কেন বাবু? তো এত কথায় কথায় এত রাগ কেন? দিদিকে টক দই দেবো? লাগবে না। বদ্দা আসছে মনে হচ্ছে। দেখ তো বাবু, বাবা এসছে নাকি? নটা বাজেনি। হ্যাঁ চলে আসবে, চলে এসছে ব্যারাকপুর। টক দই দেওয়া আর কতটা বাকি আছে? এটা একটু পড়েছে, ও পড়েছে।
এখন কতটা ফুলে গেল তো এখানে দেখো চুরমুরটা রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে বাকি যে আলুটা মাখাটা ছিল তো সেটার মধ্যে যে পাপড়িগুলো এনেছিলাম সেই পাপড়িগুলো দিয়ে চুরমুরটা এখন রেডি করছে। এখানে সব আলুটা তো রেডি করাই ছিল, তো আলুটা একবারেই ওই ছোলা মটর সব দিয়ে মাখা ছিল বলে ওই জন্য এখন পাপড়িগুলোকে ভেঙে দিয়ে নিচ্ছি সব। আর এখানে একটু টক জল দিয়ে এটাকে মাখবো, তাহলেই ওই পাপড়ি চুরমুরটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ সব পাপড়িগুলো ভেঙে দিয়ে দিয়েছে। এবার দেবে, এবার উপরে মানে অল্প করে টক জল, তারপরে এমনি আলু মাখাতে টক জল দেওয়া আছে, তারপরেও আবার একটু টক জল দেবে। আর মশলা টশলা যেগুলো আছে, মশলা নুন এগুলো একটুখানি দেবে, দিয়ে পাঁপড় ঝুড়ি ভাজা এগুলো দেবে, দিয়ে এটাকে রেডি করবে। তো দেখো এখানে ছোলা মটর দেওয়া ছিল, আরও একটু ছোলা মটর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। মানে অনেকটা ছোলা মটর ছিল বলে ওই জন্য আলুতে দেওয়ার পরেও ছিল, তো ওই জন্য বাকিটা এখানে বাকি ছোলা মটরটাও এখানে দিয়ে নিয়েছে। তো চলো দেখতে থাকো। আর এখানে এখন দেবে হচ্ছে বিট নুনটা এখানে দিয়ে দেবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কই নেই চলে গেছে। এটা এখন রেখে দেবো, বাবা আসলে পরে একসাথে খাবো, নাহলে তখন বাবা খেলে তখন আমারও ইচ্ছা করবে তুমি আমি ওই বাটিতে নিয়ে নেবো। কোন বাটি? বাটিটা একটু ধুয়ে আন না। আনছি দাঁড়া, এটা বন্ধ করে দাও। এই বাটিতে নিয়ে নেবো। হ্যাঁ তুমি নিয়ে নাও। বাটিটা একটু করে জল দিয়ে ধুয়ে না। যার যা মশলা লাগবে না লাগবে নিয়ে নেবে। দিদি তোমাদের ওই প্লেটটাই দিয়ে দেবো, এই প্লেটটা দেবো। বাবু ওই চানাচুরের প্যাকেটটা নিয়ে চলে গেছে। দোকান ফেল। এই প্লেটে দিয়ে দেবো পুচকি তোদের। আমি এই বাটিটা করে নিয়ে চলে যাবো। এটা করে? হ্যাঁ এটাই তো, ওই বাটিটা তাহলে একবারে ধোয়া হয়ে যাবে। না তিনটে ভাগ করবো তো আগে, তাহলে ভাগটা এখানে করি, ঠিক আছে? কম বেশি হয়ে যাবে না ওটা, লাগবে না। দেখো আমাদের চুরমুর মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা ভাটাটা করে নিচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি এরকম ভিডিও আরও তোমাদের ইচ্ছা হয় যে আরও এরকম মাঝে মধ্যে এরকম ফুচকা পাটি বা অন্য কিছুর যদি করতে হয় যে মানে বাড়িতে তৈরি করে, তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারো। আমরা সেভাবে চেষ্টা করব করার। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।